নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আমরা বাড়িতে কম বেশি কিন্তু পাট শাক রান্না করি, আর যদি সেটা ডাল দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকে আমি পাট শাক সেই ডাল দিয়ে রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ রেসিপি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব অল্প তেল আর কোনো রকম মশলা ছাড়াই এই রান্নাটা তৈরি হবে। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলেরও খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি পাট শাকগুলোকে এইভাবে হাত দিয়ে বেছে নিচ্ছি। পাট শাকের উপরে একটা শক্ত ডাটা মতন থাকে, সেটাকে কিন্তু বেছে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পাট শাকের কোন অংশটা বাদ দিচ্ছি। এই যে কোনো শাক বাছার সময় খুব জরুরি কিন্তু কোনো রকম পোকা আছে কিনা সেটা দেখা। তাই পাট শাকের ক্ষেত্রেও কিন্তু এই কাজটা করতেই হবে। কোনো রকম পোকা বা বাসা আছে কিনা সেটা দেখেই কিন্তু পাট শাকগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি আর শীটটাকে ফেলে নিচ্ছি। সমস্ত পাট শাকগুলোই বেছে ছোটো করে টুকরো করে জল দিয়ে ভালো করে ধুয়ে এই বাটির মধ্যে রেখে দিলাম। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি এখানে 1 বাটি মতন মুসুরির ডাল নিয়েছি, ওজন হিসাবে আছে 200 মতন। এবার এই ডালটাকে ভালো করে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিলাম। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল, ওই ধরনের 1 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা ভালো করে ডালের গায়ে লাগিয়ে নিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ মতন জল বসিয়ে দিয়েছিলাম। সেই জলটা হালকা গরম হয়েছে, সেই গরম জলের মধ্যে লবণ হলুদ মেখে রাখা মুসুরির ডালটাকে দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি ফুটতে দেব। ডালটা মোটামুটিভাবে ফুটে উঠেছে, 50% মতন সেদ্ধ হয়েছে। আরও কিছুক্ষণ ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 70% মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা। এখানে আমি চিরা কাঁচা লঙ্কাই ব্যবহার করব। ডালটাকে কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ করা যাবে না। আমি যতটা সেদ্ধ করেছি এরকমভাবেই 70% মতন সেদ্ধ করে নিতে হবে। কাঁচা লঙ্কাটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে শাকটাকে আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই পাট শাকগুলো। পাট শাকটাকে দিয়েও ভালো করে ডালের সঙ্গে নেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। এবার শাক ডালটাকে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। ওই কড়াইটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন রাঁধুনি, আর দিয়ে দিলাম 20-25 কোয়া থেতো করা রসুন, আর 2-3টে কাঁচা লঙ্কা আবারও চিড়ে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে হলুদ দিয়ে ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হবে তখন কিন্তু আমি এর মধ্যে যে শাক ডালটাকে নামিয়ে রেখেছিলাম বাটির মধ্যে সেটা ঢেলে দেব। তারপর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখনও পর্যন্ত কিন্তু আমি এই রান্নায় লবণ ব্যবহার করিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা একটু পরে দিলে কিন্তু শাকের কালারটা খুব ভালো থাকে। প্রথমে যদি লবণ দেওয়া হয় শাকের কালারটা অনেকটা ফেটে হয়ে যায়, তাই কিন্তু লবণটাকে আমি একটু পরেই ব্যবহার করলাম। লবণটাকে দিয়েও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ডালটার সঙ্গে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে একদম মিশে যায় যাতে, তার জন্য 5-6 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। আর দেখুন লবণ দেওয়ার পরে শাকটা থেকে আরও কিছুটা জল ছেড়েছে, তার জন্য কিন্তু ডালের মধ্যে অনেকটাই জল জল ভাব হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এই এক্সট্রা জলটাকে শুকিয়ে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। যেহেতু শাক অল্প চিনি দিলে এর টেস্টটা খুবই ভালো হয়। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ওভেনটাকে বন্ধ করে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। শাক ডাল কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এই ডালটা এরকম মাখামাখাই হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।